ঈদের আনন্দ যেন শেষই হচ্ছে না, একের পর এক ঈদ প্রোগ্রাম। ঈদের এক সপ্তাহ পরে আমার পুরাতন বন্ধুবান্ধবের সঙ্গে ঈদ করলাম, ঈদের প্রোগ্রামে আসলে অ্যাটেন্ড করলাম। এটা হচ্ছে লেক্সিংটনে, আমরা যেখানে ছিলাম কেনটাকিতে, সেইখানে আমরা আমাদের নিজস্ব কাজে গিয়েছি। সেখানে যে এই পুরা বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে এত ভালো লাগছে যে বিশ্বাসই হয় না। ওই ঈদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমরা একটা দিন বেশি থেকে আসলাম। এখানে সব ভাবিদেরকে দেখতে পাবেন। খাওয়া দাওয়ার অংশটা আমি এতই এক্সাইটেড হয়ে গেছি ওদের সঙ্গে গল্প নিয়ে, পুরো খাবারেরটা দেখাতে পারি নাই, তবে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাদের ডেজার্টের আইটেমটা। আপনারা দেখেই বুঝতে পারছেন কত প্রকার ডেজার্ট। আর এটা ছিল পটলাকের প্রোগ্রাম। আর মিষ্টি বিভিন্ন ধরনের সেমাই, তারপরে হচ্ছে ফ্রুটস, এমন কিছু নাই যে ওখানে ছিল না, কারণ পটলাক যেহেতু বিভিন্ন জনের খাবার। এই যে সন্দেশটা প্রত্যেকটা আইটেম যেমন ডেকোরেশন করে দিয়েছে, আর খেতেও কিন্তু তেমন সুস্বাদু ছিল। আর আমরা যেহেতু হঠাৎ করেই গেছি, আমরা একটু ফ্রুটস নিয়ে গেছি আর কি, হেলদি খাবার। আর প্রত্যেকেই কিন্তু, আমি আপনাদের ওই খাবারের অংশটা দেখাতে পারলাম না জন্য খুবই সরি। এত ভালো ভালো খাবার ছিল, চাইনিজ আইটেম ছিল প্রত্যেকভাবেই, মনে হচ্ছে যে স্পেশাল স্পেশাল আইটেম সবাই রান্না করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বৌদি, তারপরে যে লিলি ভাবি, সবাই কিন্তু মিষ্টির আইটেম নিচ্ছে। দেখেন প্রত্যেকটা আইটেম এত মজার ছিল। তারপরে দেখাবো আমাদের গল্পগুজব, সবাই কিন্তু আসছে এখানে। আবার সবাই কিন্তু পিকচারও উঠাচ্ছে, কেউ ভিডিও করতেছে, মানে অন্যরকম একটা আনন্দ। এই আনন্দ ঘন মুহূর্তটা ধরে রাখার জন্য এই ভিডিওটা করা ভীষণ ভালো লাগছে আমাকে। আর খাবারগুলো, এই যে এটা কিন্তু ভীষণ ভীষণ মজার একটা মিষ্টি। আর এই যে সন্দেশটা দেখেই বুঝতে পারছেন সেই রকম মজা হয়েছে। বৌদি আবার একটা মনে হয় সন্দেশও নিচ্ছে। আর এখানে এই যে লাভলি ভাবি, ভীষণ লাভলি, তার মেয়েকেও আমি দেখাবো। সে কিউট একটা মেয়ে, তার আছে একটা ছেলে আছে, ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। আর আমার সেই আমার ছোট ছেলের বন্ধু আর কি ওরা। আর এইরকম আমরা ওখানে খুবই অল্প বাঙালি, প্রায় খুব বেশি হবে না, 30-35টা ফ্যামিলি হবে, কিন্তু প্রত্যেকের সঙ্গে খুবই অ্যাটাচড এবং খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা যতদিন ছিলাম খুবই আনন্দে ছিলাম। হঠাৎ করে যাওয়াতে সবাই বলল যে আসছেন যেহেতু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, ভালো লাগবে। একটা হলে ভাড়া করে নিয়ে এই যে করছে, আমরা কিন্তু ছবি তোলার চলছে এখানে, বুঝতে পারছেন। এরপরে আমি দেখাবো সবাই গল্পগুজব করছে, খাচ্ছি যাচ্ছি, সেরকম একটা আনন্দ। এটা আমার হচ্ছে ভাবি, আমার একদমই ক্লোজ। আর এই যে পাশে লাল শাড়ি পরা এই ভাবি হচ্ছে একেবারে আমার নেইবারে, মানে আমার বাড়ির কাছ থেকে হেঁটেই ওনার বাসায় সবসময় যাতায়াত করি আমি। এখন বাসাটা আমার ভাড়া দেওয়া আছে, সেই বাসার পাশে এই ভাবি থাকতো, আর ওখানে আর এক ভাবি দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে এই ভাবিও কিন্তু এখন কলম্বাসে থাকে, উনিও আসছে অ্যাটেন্ড করতে, কারণ সবার সঙ্গে কিন্তু খুবই ভালো সম্পর্ক সবারই। তাই আর কি এই সময়টুকু সবাই অ্যাটেন্ড করতে চায়, তাহলে ভালো লাগে আর কি। আমরা হঠাৎ করে যাওয়াতে আমাদের এত ভালো লাগছে, ওরাও খুবই এনজয় করছে। এই যে দুই ভাবি দেখতে পাচ্ছেন, খুব ভীষণ মিষ্টি দুই ভাবি, ভীষণ ভালো লাগছে আসলে। কিন্তু এই মোমেন্টগুলো ধরে রাখার জন্যই ভিডিও আসলে ভালো লাগে। আমেরিকার এই জিনিসটা খুবই ভালো লাগে, নিজের ভাই বোনের মতোই সবার সাথে সম্পর্কটা থাকে। আমি প্রায় 3 বছর পর এদের সঙ্গে এই ঈদের প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। প্রতি বছরই এরকম অনুষ্ঠান হয়। আর এই যে তুহিন ভাবি এখানে করছে আর কি, ঈদ মোবারক বলছে সবাইকে, সবাই একসঙ্গে। এই দেখুন ছবি তোলার আসলে প্রস্তুতি চলছে, কেউ না কেউ। ঈদ মোবারকটা সব জায়গায় কিন্তু এরকম খুবই সুন্দর ডেকোরেশন করে। আর দেখেন সবাই ঘন মুহূর্ত, আর সেই এনজয়েবল প্রত্যেকের সঙ্গে। এখানে শুধু খাওয়াটাই না, এখানে কিন্তু একসঙ্গে গল্প করাটাও। এই যে আখি ভাবি আর এই যে সব ভাবিরাই কিন্তু বসে বসে গল্প, খাওয়া দাওয়া, টেবিলে বসে। আমি সবার সঙ্গে দেখা করতে যেয়েই কিন্তু এক্সাইটেড এতই ছিলাম যে আমি খাবারের সময়টাও তুলতেই পারি না। এখানে সব ভাইরা গল্প করছে, এখন লাইন ধরে সবাই কিন্তু ডেজার্টের আইটেম নিচ্ছে, ডেজার্টটাই নিচ্ছে। আমি আসলে তো খাবারের টাইমটা দেখতে পাই না। এখানে দেখেন ইয়াং বাচ্চা কাচ্চা যারা ইউনিভার্সিটিতে পড়ে, এই যে দেখতে পাচ্ছেন নাফি, আর এই যে ভাইয়া ইনি হচ্ছে আমার মানে
খুবই ক্লোজ এক ভাই, খুবই আন্তরিক। সে অবশ্য আমাকে অন্য কিছু গল্প করছে আর কি, অনেক কিছু। তো এই গল্পগুলোই কিন্তু আমাদের ইতিহাস হয়ে থাকে বা একটা মোমেন্ট হয়ে থাকে, যেটাকে ধরে রাখা আমাদের উচিত। এই যে দেখতে পাচ্ছেন সব ভাবিরা লাইন ধরে খাবারটা নিচ্ছে। তো এই যে একটা বড় হলের মধ্যে এখানে শুধু খাওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট না, প্রত্যেকের আইটেমের পটলাকটার একটাই সুবিধা যে প্রত্যেকের আইটেম বাসায় বাসায় যে না খেয়ে এখানে হচ্ছে। এই যে এখানে ভাই, দীপন ভাই, ইনি একেবারে আমার নেইবার, মাঝে মাঝে অনেক উপকার করেছেন আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা সবসময় হেঁটে ওনার বাসায় যাতায়াত করেছি। তো আমার খুবই ক্লোজ। আর এটা আমার ভাবির ভাই সাজ্জাদ ভাই। হাই সাজ্জাদ ভাই, আসলে কিন্তু সবাইকে দেখে খুবই ভালো লাগছে। তো এই প্রোগ্রামগুলো হচ্ছে, এই যে আমার হাজব্যান্ড এখানে আসছে, কারণ অনেক দিন পর সেই বেশি এক্সাইটেড অনুষ্ঠান করার জন্য, সে পিকচার উঠানোর জন্য তারা মোমেন্ট হচ্ছে। আমি এই সময় কিছু ভিডিও নিয়ে ফেলেছি আর কি। মেয়েরা নেওয়ার পর প্রথমে কিন্তু মেয়েরাই ডেজার্টটা নিয়েছে, তারপরে কিন্তু ছেলেরা। আর এখানে আমি কিছু অংশ দেখাবো যে খাবারের, আমি কিন্তু খাবারের টেবিলটা নিতে পারি নাই। এই যে এখানে পারভিন আপা, উনি কিন্তু খুবই সুইট আপা আর কি। ইনি মানে কেন্টাকিতে থাকেন, তো সবসময় খুবই হাসি খুশি আর উজ্জ্বল মাইন্ডেড। তো উনি কী খাচ্ছে দেখি আমরা, ও চাইনিজ আইটেম। হ্যাঁ, উনি অনেক ডায়েটও করছে, আমাকে বললো আর কি। উনি নাচের প্রোগ্রামও করে। তা যাই হোক, উনি আমাদের ইয়াতে খুবই ভালো একটা করে আর কি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওনার আম্মাকেও আমরা চিনি। আর এই যে বৌদি এখানে আছে, আর এখানে অনেককেই, দুই একজনকে আমি চিনি না, স্টুডেন্টেরাও এখানে মাঝে মাঝে অ্যাটেন্ড করে, তবে ম্যাক্সিমামই এরা ফ্যামিলি গ্যাদারিং এটা আর কি। তো ফ্যামিলি গ্যাদারিং হয় কি, ঈদের সময়টা অনেক সময় আমরা একসঙ্গে হতে পারি না, সবার বাসায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই সবাই চিন্তা করে, এই যেটা রূপা, এই যে খুবই মিষ্টি মেয়ে রূপার ছেলে, আমার ছেলে একসঙ্গে পড়াশোনা করেছে আর কি। আর এই যে লিলি ভাবি, উনি খাওয়া দাওয়া করছে, তো উনি আমার পাশের টেবিলেই ছিল। তো এই সব আর কি, আমাদের কিন্তু সবারই কিন্তু ঈদের সময়টা একসঙ্গে হওয়াটা খুবই জরুরি। এতে মনের কথা প্রকাশ করা যায়। যদি আমরা বিদেশের বাইরে থাকি, দেশের বাইরে থাকি, তাহলে আমাদের হয় কি, বাংলা কথাবার্তা হয়তো অফিস আদালত সেরকম হয় না, কিন্তু যখন আমরা একসঙ্গে হই তখন মন খুলে প্রায় 5-6 ঘন্টা সবাই আড্ডা দেয়, গল্প করে, খাওয়া দাওয়া করে। আর সবার জন্য চাপ হয়ে যায় না, সেই জন্য প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা খাবার রান্না করে নিয়ে আসে, এখানে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হলো। আবার পটলাক, এই যে এটা খাবারের অংশটা প্রায় শেষের দিকে হঠাৎ আমার মনে পড়ছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা এখান থেকে শুরু করেছিলাম। তারপরের অংশ তো আপনারা দেখতেই পেলেন ওইখানে। আর এখানে খাওয়া দাওয়া শেষ, ইটারা উঠানোর পর এটা কিন্তু পুরা অর্গানাইজ করেছে যারা, ছেলেরাই দেখলাম যে মেইনলি সব কিছু মানে অর্গানাইজ করে টেবিলটা সাজিয়ে দিয়েছে। শুধু খাবারটা যার যার মতো সেসব ফয়েল পেপারে বা মেন ডিশে করে নিয়ে এসছে। আর যারা এখানে দেখেন যে ভাইয়া খাবার তুলে দিচ্ছে, এখানে যারা কন্ট্রিবিউট করেছে কিন্তু আসতে পারে নাই, সামহাও শরীর অসুস্থ, তাদের জন্য উনি খাবারটা প্যাকেট করে পাঠায় দিবে আর কি। এটা ভীষণ ভালো লাগলো। এবং তারা অ্যানাউন্স করেছে যে যারা অসুস্থ আসতে পারে না অসুস্থতার জন্য আর কি। এই যে লাভলি ভাবির সুইট মেয়েটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমরা একদম ছোট্ট জন্ম থেকে দেখে আসছি, হঠাৎ করে এবার দেখলাম এত বড় বড় লাগলো, চুলটা বড়, আর সে আমার সঙ্গে খুবই ফান করছে। যখন বললাম তোমার একটু ভিডিও করবো, সে তো একটু পোস্টজ নিচ্ছে, আমার কাছে খুবই মিষ্টি লাগলো। আসলে বাচ্চা মেয়েদের এইসব দেখতেও ভালো লাগে, খুবই মজা লাগলো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লাভলি ভাবির ছোটো মেয়ে, একটা বড় ছেলেও আছে, দেখাইছি তো আগেই ও লাভলি ভাবিকে। আসলে আলাদা করে ওইরকম মেন্টালিটি নিয়ে যায়নি যে ভিডিওই করব, কিন্তু হঠাৎ মনে হলো এটা না করলে হয়তো আর কখনো এরকম ঈদের প্রোগ্রামে যাওয়া সম্ভব হবে কিনা জানি না। এরকম মোমেন্টটা ধরে রাখা খুবই জরুরি। এখানে লিলি ভাবি, বৌদি আর হচ্ছে পারভিন আপা, ওরা সুন্দর করে ছবি টবি উঠাচ্ছে। তো বললাম যে আমি একটু ভিডিও নেই। সবাই কিন্তু খুশি হলো যে ভিডিওটা নিচ্ছি আর কি। তা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আগে যদি জানতাম তাহলে হয়তো ওরকম আরও করতাম, তবে আমার কাছে কিন্তু খারাপ মনে হচ্ছে না। ভিডিওটা প্রত্যেকেই আসে মোটামুটি। তবে এখানে মিস করছি 2-3 জন ভাবি আসে নাই, যাদেরকে একজনের সঙ্গে অবশ্য আবার দেখা হয়েছে, আইরিন ভাবিকে মিস করছি অনেক। জিমি আসে নাই, জিমির হাজব্যান্ড অসুস্থ শুনলাম, পরে অবশ্য আমি ফোন করেছি। পরে মনে হলো যে আসলে রোকসানা ভাবি মানে বন্যা ভাবি, ওনাকে দেখলাম না, আসলে খোঁজ নেওয়ার সুযোগই পাই নাই। আর মোটামুটি সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আর এখানে উপস্থিত হওয়াটাই কিন্তু অনেক জরুরি এবং ভালো লাগে। আর এখানে যে এই ভাবি ভীষণ ভালো লাগলো, এরা হচ্ছে আমাদের যে লেক্সিংটনের যে আছে সেখানে আর কি থাকে। তো প্রত্যেককে ভাবিদেরকে দেখে আর এই
প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করতে থেকে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কি। তা আসলে কিন্তু যে আমরা যদি এরকম একখানে হয়ে মন খুলে কথা বলা ভীষণ ভালো লাগে। আর এই যে রুনি ভাবি উনিও আসছে কলম্বাস থেকে নাকি, আর আমরা গেছি এখান থেকে। এই মোমেন্টটা সবাই খুব পছন্দ করেছে যে আমরা দূর থেকে যে অ্যাটেন্ড করতে পারছি বিশেষ করে। আর এখানে এই যে সোহেল ভাই খুবই ফান করে কথা বলছে আর কি, যে কৌতুকের মতো। আমি কিন্তু এখানে ওনার কথাগুলো রাখতে পারি নাই, সরি। কারণ হচ্ছে ওখানে খুবই সুন্দর সুন্দর গান বাজানো হচ্ছিল, দেশীয় গান, আর গানগুলোর মোমেন্টে মোমেন্টে সবাই খুবই এনজয় করছিল, গল্প করছিল, সেরকম একটা অনুভূতি ছিল ওখানে। আর সোহেল ভাই সবাইকে নিয়ে ফান করছিল, বিশেষ করে ভাইরা ভাবিরা কে কী করবেন বা কী অনেক ধরনের গল্প দিয়ে সবাই কিন্তু খুবই হাসাহাসি করতেছিল। আর ঈদ মোবারকে এরকম একটু ফান টান না করলে আসলে ভালোই লাগে না। আর দেখেন সবাই কিন্তু ওনার কথাগুলো উপভোগ করতেছিল আর কি। আর আমরা এখনও দূর থেকে গেছি, তারা কেমন কিভাবে করি সব কিছু মিলায় দেখেন সবাই কিন্তু মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনতেছে। আসলে কিন্তু এখানে গান নাচের কোনো ব্যবস্থা ছিল না, তবে এন্টারটেনমেন্ট বলতে উনি একটু কমিক্সের মতো করে আর কি সবাইকে হাসাচ্ছিল আর কি। তো এই যে ব্যাপারগুলো এগুলা কিন্তু আন্তরিকতার জন্যই করা সম্ভব। এখানে সবাই সবার প্রতি খুবই আন্তরিক, সবাই সবার জন্য কিন্তু হেল্প ইচ আদারকে করে থাকে। বিদেশের কিন্তু এইটাই একটা মোমেন্ট, নিজের ভাই বোন সবসময় তো কাছে থাকা সম্ভব হয় না। আর এখানে যারা থাকে তারা কিন্তু নিজের ভাই বোনের মতোই সবাই সবার প্রতি আচরণ করে থাকে। তো এই জিনিসগুলা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, অনেক অনেক ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর এই যে মোমেন্টগুলা এগুলা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কী ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে চান, বা এরকম ভালো লেগেছে কি না, বা কীরকম আমরা কীরকম এনজয় করি, বা আমরা কীরকম থাকি, বা ঈদে কীরকম হয়, এরকম তো অনেকেরই জানার ইচ্ছা থাকে। তবে ঈদ বলেন বা কোনো প্রোগ্রাম বলেন আমাদের কিন্তু খারাপ লাগে না, মোটামুটি সবাই সময় সুযোগ করে বা ছুটি নিয়ে অ্যাটেন্ড করে থাকে আর কি। তারপরে তো প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে, এখন কিন্তু এই যে ছবি তোলার প্রোগ্রাম, সবাই কিন্তু আমরা লাইন ধরে ছবি টবি উঠাচ্ছি। এই ছবিগুলোই কিন্তু আমাদের ইতিহাস হয়ে থাকবে বা ভালো লাগবে। তো এখানে দেখেন প্রথমে আমরা মেয়েরা সবাই এসে এসে সুন্দর করে ইয়া করছি, কারণ এটা কিন্তু ঠিক আমরা যাওয়ার আগ মুহূর্তে সবাই কিন্তু এখন রেডি হয়ে গেছে, এখন বাসার দিকে রওনা দিবে। তার আগে বললো চলেন আমরা ছবি উঠাই। এখানে মেয়েদের ছবি তোলা হয়ে গেলে এখন ছেলেরা দেখেন খুবই সুন্দর পোজ নিয়ে সবাই ছবি তুলছে, ভীষণ ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি মনে করেন আপনারা আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।